আইনজীবী শিশির মনিরের মতে গণ অভ্যুত্থানের সরকার হিসেবেই সাংবিধানিক আদেশ জারি করতে পারে অন্তর্বর্তী সরকার। তার মতে ইগো সমস্যার কারণে এই আদেশ জারির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তবে ব্যারিস্টার কায়সার কামালের মতে সংবিধান পরিবর্ধন এবং সংযোজন বিয়োজনের একমাত্র ক্ষমতা সংসদের। সংসদকে পাশ কাটিয়ে এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে বিরোধ বিতর্ক চলমান। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভাজন। এর মধ্যে এখন বেশি আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সরকার এ আদেশ জারি করবে। এতে জামায়াত সহ কয়েকটি দলের সমর্থন আছে। এনসিপিও এই প্রস্তাবের পক্ষে। আইনজীবী শিশির মনিরের মতে সরকার এ আদেশ জারি করবে জনগণের ম্যান্ডেটের বলে। এখনকার সরকার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকারের সাংবিধানিক সিস্টেমের মধ্যে কোনো ম্যান্ডেট আছে? উত্তর হলো না। ম্যান্ডেটটা কোথায়? জনগণ, মানুষ তাদেরকে বসে এনে সরকার বানিয়েছে। বাংলাদেশের সাংবিধানিক সিস্টেমে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নেই। তাহলে সরকার কোথা থেকে আসলো? যারা এই কথা বলছেন তারা জবাব দেখ, এই সরকার কোথা থেকে আসলো? দেখেন, বাংলাদেশের যত আইনজ্ঞ, যত রাজনীতিবিদ আছে সবাই মিলে এটা জবাব দিতে পারে কিনা যে এই সরকার আসছে অমুক অনুচ্ছেদের অমুক চ্যাপ্টার বলে। কিছুই খুঁজে পাবে। ফলে এই আর্গুমেন্ট যারা করছেন তারা ফেলাসাস আর্গুমেন্ট, ভ্রমাত্মক আর্গুমেন্ট। 1977 সালে ফার্স্ট মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান যখন পরিবর্তন করেছিল তখন জিয়াউর রহমানের সরকার কি সরকার ছিল? এটা নির্বাচিত অভ্যুত্থান, সিপাহী জনতার বিপ্লব, নাকি মার্শাল ল গভর্নমেন্ট? সংবিধান স্থগিত করে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করেছে। এইটা যে প্রবলেমটা হচ্ছে, এটা মূলত আমরা বড় দল, আমরা যা বলবো এটাই মানতে হবে, এটা তো বাংলাদেশে আর নাই। আপনি যা বলবেন তা আর্গুমেন্ট দিয়ে বলতে হবে, গ্রহণযোগ্য হলে ছোটটাও অ্যাকসেপ্ট করতে হবে। এদিকে ব্যারিস্টার কায়সার কামালের মতে সরকারের ঘোষণা বা অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন পরিবর্তন করা যায় না। ফলে সরকারের আদেশে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সাংবিধানিক আদেশ বা সংবিধান সংক্রান্ত যখন যা কিছু হয় সেটার আগে দরকার একটা পার্লামেন্ট। তো একমাত্র পার্লামেন্টই পারে সংবিধানের সংশোধনী আনতে বা সংবিধানের পরিবর্ধন করতে। আজকে যারা এই দাবিটা তুলছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, পার্লামেন্টারি ডেমোক্রেসির যে গোড়াপত্তন হয় বা যে সমস্ত দেশে লিখিত সংবিধান আছে সেই সমস্ত দেশে কিভাবে সাংবিধানিক পরিবর্ধন করা হয় সেই দিকটা একটু বিবেচনা করার জন্য। এখানে সুপ্রিম কোর্ট অথরাইজড করেছে যে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এই সরকার শপথ নিতে পারে এবং এই শপথ নেওয়াটা সাংবিধানিক সরকারের মধ্যেই পড়ে। রাষ্ট্র কাঠামোর যে আমূল পরিবর্তন সেটা তো হয়েছে। এখন যদি কেউ বলে যে এই অনুচ্ছেদগুলো যদি সংসদে 260 দিনের মধ্যে পাস না করা হয় অটোমেটিক কনস্টিটিউশনের অংশ হিসাবে বিবেচিত হবে, এই সমস্ত বিষয় তো কখনো বিশ্বের ইতিহাসে কখনো নাই। সংসদকে এড়িয়ে গিয়ে কোনো আইন পাশ করা হলে ভবিষ্যতে এর বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে বলেও শঙ্কা তার। এমন কোনো দাবি এখন এই সময়ে তোলা উচিত হবে না। যে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।